তো একটা কথা বলার ছিল, কথাটা হচ্ছে যে ব্রেকআউট টেকআউট কিন্তু ট্রেন্ড রিভার্সাল করে, ঠিক আছে? ব্রেকআউট টেকআউটে ট্রেন্ড রিভার্সাল করে, কিন্তু ট্রেন্ড যদি কন্টিনিউশন করে তখন কিন্তু ব্রেকআউট করে না, মানে সরি, তখন কিন্তু টেক আউট করে না, ঠিক আছে? ব্রেকআউট করলে ব্রেকআউট ব্রেকআউটও হয় না সাধারণত, ব্রেকআউটও সাধারণত হয় না, এটা একটু মানে এটা একটু নিচে গেছে। মনে করি আর কি ট্রেন লাইনের ক্ষেত্রে, যেমন আমি এখানে প্রথমে মনে করছিলাম যে যদি ট্রেন লাইন ব্রেকআউট করে আমি নিচে চলে যাবো, সাপোর্ট সাপোর্ট আছে, ঠিক আছে? কিন্তু কথা হচ্ছে যে ফার্স্ট অফ অল একটা ট্রেন্ড, এই যে একটা ট্রেন্ড ছিল, ভালোভাবে খেয়াল করা লাগবে এখানে। এই যে পুরোটা একটা ট্রেন্ড ছিল, এখান থেকে সাপোর্ট নিয়ে এখান থেকে প্রথমে সাপোর্ট নিয়ে উপরে চলে গেছে, ঠিক আছে? তো এটা আবার ব্রেকআউট করে ফেলছে, তার মানে দেন এটা আর একটা ট্রেন্ড হয়ে গেছে, মানে নতুন একটা ট্রেন্ড হয়ে গেছে, যেহেতু সাপোর্ট নিয়ে উপরে চলে গেছে আবার ব্রেকআউট করে ফেলছে, নতুন একটা ট্রেন্ড হয়ে গেছে, তাই তো? তো ব্রেকআউট করার পর এই পর্যন্ত আসছে, ঠিক আছে? আমি আবার বলতেছি যে এটা ট্রেন্ড যেহেতু কন্টিনিউ হইতেছে, এইখানে মাঝখানে ব্রেকআউট টেকআউট হয় নাই, 5 মিনিট টাইম ফ্রেমে কোনো ব্রেকআউট টেকআউট হয় নাই মাঝখানে, এখানে এটা 1 আওয়ার টাইম ফ্রেমে, তাই তো? 5 মিনিট টাইম ফ্রেমে গেলে এই পুরোটুকের মাঝখানে জাস্ট সাপোর্টই দেখা যাবে, জাস্ট এখানে সাপোর্ট দেখা যাবে, আবার এখানে সাপোর্ট দেখা যাবে, এদের একটা ট্রেন্ড ডাউন ট্রেন্ড ডাউন ট্রেন্ডে আসছে, তাই না? এখন আবার এখানে আপ ট্রেন্ড কন্টিনিউ হবে, হয়তো বা এখানে যেহেতু আপ ট্রেন্ড শিফট হয়ে গেছে 1 আওয়ার টাইম ফ্রেমে, এইখানে মাঝখানে দেখা যেতেছে অনেক ঘিজিবিজি হয়ে গেছে, তার মানে এখানে ব্রেকআউট টেকআউট হয়েছে, অনেক মানুষের স্টপ লস হিট হয়ে গেছে এখানে, মানে মানে এটা অনেকটা স্টপ লস হিট করছে এখানে, উপরে যাওয়ার সময় অনেক নিচে, তাই না? অনেক কাহিনী করছে, তার মানে এটা আপ ট্রেন্ডে শিফট হবে, এটা একটা কনফার্মেশন, এইটুকু হচ্ছে একটা কনফার্মেশন আপ ট্রেন্ডে শিফট হয়। দেন গেল আরেকটা কথা হচ্ছে যে আমাদের এখানে এই পুরা লেভেলে পুরা টুকের একটা 0.5, এই 0.5 জোন একটা আসছিল, তাই তো? পুরো টুকের 0.5 জোন আসছিল, এটা টাচ করে নাই, মানে এটাকে আর কি, এটা আমরা জানি কি এটা ট্রেন্ডের 50% পর্যন্ত আসি, তারপর রিভার্স চলে যায়, উপরে চলে যায়, তাই তো? এটা উপরে চলে যায়, তাই তো? তো এখানে এই লেভেলটা পেন নিয়েছিল, কিন্তু মার্কেটটা করলো কি, প্রথমে এই লেভেলটা সাপোর্ট নিয়ে এটা ব্রেকআউট করে ফেলছে, মানে এটা ব্রেকআউট হয়েছে। ব্রেকআউট হওয়ার মানে কি, মার্কেটটা ব্রেকআউট হওয়ার মানে এটাই যে মার্কেটটা অ্যাটলিস্ট এটাকে তো ব্রেকআউট করবে, এইটাকে ব্রেকআউট করবে মিনিমাম, অ্যাটলিস্ট আমার বিশ্বাস যে মার্কেটটা এখানে এসে আবার সাপোর্ট নিতে পারে, এই যে এই লেভেল পর্যন্ত আসতে হবে, আমার যেটা বিশ্বাস। যেহেতু মার্কেট ট্রেন্ড লাইনও ব্রেকআউট করে ফেলছে, অনেক বড় একটা ট্রেন্ড লাইন, আমার মনে হয় এই মিনিমাম অ্যাটলিস্ট এইখান পর্যন্ত মার্কেট আসবেই, অ্যাটলিস্ট এখান পর্যন্ত আসবেই, এই লেভেল পর্যন্ত আমার বিশ্বাস যেটা। যেহেতু এটা ব্রেকআউট মানে 0.5, এটার 0.5 লেভেল ব্রেকআউট করছে, তাই তো? এখন কথা হচ্ছে যে এটা উপরে গেল কেন, এটা উপরে যাওয়ার কারণ আছে, কারণটা হচ্ছে যে এইটা যে নতুন একটা ট্রেন্ড বানাইছে, এই ট্রেন্ডের 50%, দেখা যাচ্ছে এই ট্রেন্ডের 50%, যে এই ট্রেন্ডের 50% এইটা না, তো এইখানে একটু সাপোর্ট নিছে, 50% সাপোর্ট তো নিছেই, কিন্তু কথা হচ্ছে যে 50% সাপোর্ট নিছে, কিন্তু কথা হচ্ছে যে এইটা কি করবে, ট্রেন্ড রিভার্সাল করবে, এটা ট্রেন্ড রিভার্সাল মানে কি, এটা আপাতত আপ ট্রেন্ড আসলে ডাউন ট্রেন্ডে শিফট হয়ে যাবে, যেহেতু ট্রেন্ড রিভার্সাল করবে ভবিষ্যতে আর কি, সেহেতু যদি ভবিষ্যতে ট্রেন্ড রিভার্সাল হয়, তার মানে এখন এখন এটা তো 1 আওয়ার টাইম ফ্রেম, তাই না? 5 মিনিট টাইম ফ্রেমে, এখন 5 মিনিট টাইম ফ্রেম কি হবে, এখন 5 মিনিট টাইম ফ্রেমে এরকম হবে, এরকম গিজিবিজি একটু গিজিবিজি হবে, মানে ব্রেকআউট টেকআউট হবে, এরকম মাইনর কি জানি ডাউন ট্রেন্ড হবে, ডাউন ট্রেন্ড হয়ে মাইনর, আর তারপরে মেজরকে ব্রেকআউট করবে, এরকম হয়ে তারপরে কি হবে, নিচে আসবে, তাই তো? এরকম হয়ে তারপরে নিচে আসবে, ওই টেক আউটের সময় আমাদের নিতে হবে ইটা আর কি, টেক আউট একটা কনফার্মেশন, ট্রেন্ড রিভার্সাল হবে, এগুলো বোঝা লাগবে, তাই তো? টেক আউটের সময় আমাদের এন্ট্রিটা নেওয়া লাগতো, তাইলে আমরা এটা ক্যাপচার করতে পারতাম, যাই হোক, এটা একটা গেল যে 5 মিনিট টাইম ফ্রেমে ব্রেকআউট টেকআউট এরকম হলে, এরকম কাহিনী হলে, তার মানে ভবিষ্যতে ট্রেন্ড রিভার্সাল হবে। আরেকটা কথা হচ্ছে যে যদি ট্রেন্ড কন্টিনিউ করে, বাই চান্স ট্রেন্ড যদি কন্টিনিউ করার ইচ্ছা থাকে, তাহলে মার্কেট টেক আউট নেয় না, মানে ব্রেকআউটও করে না, টেক আউটও করে না, স্বাভাবিকভাবে এটা জাস্ট ট্রেন্ডের, এটা একটা ট্রেন্ড লাইন, কি হয়েছে এখানে জাস্ট এমনি হয়েছে,
এমনি সাধারণ একটা মাইনর লেভেল, খুব অল্প লেভেল একটা ব্রেকআউট দিছে 1 আওয়ার টাইম ফ্রেম, এটা কিছুই না। এটা 1 আওয়ার টাইম ফ্রেম জাস্ট একটা উইক ছাড়া আর কিছু না, জাস্ট একটা উইক ছাড়া আর কিছুই না। এটা ধরা মানে এটা কি, এটা নিয়ে মার্কেট লিকুইডিটি নিচ্ছে, জাস্ট এইটুকু দিয়ে মার্কেট লিকুইডিটি নিচ্ছে আপে যাওয়ার জন্য, তাই না? এইটুকু নিয়ে মার্কেট কি করছে, লিকুইডিটি নিচ্ছে আপে যাওয়ার জন্য। আর এটা 0.5 লেভেল, এটা হচ্ছে 0.5 লেভেলে, ঠিক আছে? এইটা এই পুরোটুকের 0.5 লেভেল। তো তো যেহেতু ট্রেন্ড কন্টিনিউশন হবে, কন্টিনিউশন হলে কি করে, মার্কেটটা সাপোর্ট নেয়। যেমন এখানটা ভালো পরিমাণ সাপোর্ট নিচ্ছে প্লাস লিকুইডিটি নিচ্ছে, একটু কি উইক নিচে আসা মানে কি ভালো পরিমাণ লিকুইডিটি নিচ্ছে, এখন আপে যাবে। আর এটা স্বাভাবিকভাবে এটা জানা কথাই যে এটা একটা নতুন ট্রেন্ড বানাইছে, যেহেতু এই যে নতুন ট্রেন্ডটা বানাইছে এটা 50% একটা পেন্ডিং লেভেল ছিল, এই পুরো ট্রেন্ডের 50% একটা পেন্ডিং লেভেল ছিল। এটা এখান থেকে আপে যাবেই, এটা এখান থেকে আপে যাবে। আমি 5 মিনিট টাইম ফ্রেমে এখানে একটা এন্ট্রিও নিয়েছিলাম, এন্ট্রি নেওয়ার চেষ্টাও করছিলাম। আসলে আমি আরেকটা বোকামি করছি কি, আমি একটা বোকামি করছি, বোকামিটা হচ্ছে আমি এন্ট্রিটা নিতে চাইছিলাম এইখানে, আমি এন্ট্রিটা নিতে চাইছিলাম এইখানে, এরকম করে এন্ট্রি নিতে চাইছিলাম যে 5.5-এ আসুক, আরেকবার সাপোর্ট নেই, তারপর আমি উপরে চলে যাবো, তারপর আমি উপরে একটা কি করব, উপরের দিকে একটা পজিশন নেব, এরকম এরকম পজিশন একটা বোকামি করছিলাম। এটা একটা পুরা বোকামি। 5 মিনিট টাইম ফ্রেমে এসে মানে কি জানি 0.5-এ এসে আবার সাপোর্ট নিয়ে আবার উপরে যাবে, এরকম একটা মনে করছেন পুরা বোকামি। ভাই এই জায়গায় ট্রেন লাইনে একটা সাপোর্ট আছে, একটা স্ট্রং সাপোর্ট, তারপর 1 আওয়ার টাইম ফ্রেম, এটা দেখতে হবে, এটা ভালোভাবে খেয়াল করতে হবে, ট্রেন্ড হলে ভালোভাবে খেয়াল করতে হবে, হরিজন্টাল লাইন এগুলো ভালোভাবে খেয়াল করতে হবে। মানে যেটাকে সাপোর্ট থাকে, একটা স্ট্রং সাপোর্ট, এখান থেকে বারবার স্ট্রং সাপোর্ট নিয়েছে। তো ওই হিসেবে মার্কেটটা যখন এই ট্রেন লাইন থেকে একটুখানি করে, মার্কেটটা যখন ট্রেন লাইনে আসার পর একটুখানি লিকুইডিটি নেয়, ট্রেন লাইনে আসার লিকুইডিটি নেয় মার্কেটটা, আমি বারবার বারবার বলতেছি, মার্কেট যদি ট্রেন লাইনে এসে লিকুইডিটি নেয় তার মানে এটা আর দেরি করবো না, এটা ভালো পরিমাণে আপে যাওয়ার পসিবিলিটি আছে, এটা ইনশাল্লাহ নেক্সট ডে ভালো পরিমাণে আপে যাবে। এখানে আরেকটা কনফার্মেশন মনে হয় দিছে, এই যে এইগুলোর সব টেক আউট নিয়ে নিছে, এই যে লিকুইডিটি, এই যে লিকুইডিটি, এগুলো সব লিকুইডিটি নিছে, ঠিক আছে? এই পরিমাণ, এই কারণে মার্কেটটা এতই করছে। এইটা লিকুইডিটি তো নিছে, এগুলা লিকুইডিটি তো নিছেই, তাই না? এগুলা লিকুইডিটি নিছে, আর মার্কেটটা একটা ডাউন সিচুয়েশন মানে ফেক ডাউন সিচুয়েশন ক্রিয়েট করছে। মার্কেট এখানে ডাউনে গেছে, আবার উপরে যে আবার এখানে ডাউন হচ্ছে, কি করছে, ফেক, পুরা ফুল একটা ফেক ডাউন সিচুয়েশন ক্রিয়েট করছে। দ্যাটস দ্য রিজন এখানে হিউজ পরিমাণ লিকুইডিটি ক্রিয়েট হয়েছে, এখানে হিউজ পরিমাণ লিকুইডিটি হয়েছে, হওয়ার পরে মার্কেটটা একটা মুভ দিয়ে ফেলছে, ঠিক আছে? মার্কেটটা একটা মুভ দিয়ে ফেলছে, এখানে আরও সুযোগ দিয়েছে, মার্কেটটা উপরে যে গেছে, উপরে যাওয়ার আগে সুযোগও দিচ্ছে, যেমন এটা 0.5-এর কাছাকাছি আসছিল, এই যে, তাই না? সুযোগও দিচ্ছে। এটা কি হয়েছে, সিম্পল ব্যাপার, দেখ, যদি এইটা উপরে নাই যেত, যদি এইটা উপরে যদি নাই যেত, মানে মানে এইখান থেকে উপরে যদি রিভার্স নাই করতো, তাইলে কিন্তু এরকম হতো না, সুন্দরভাবে এইটা এখানে গেছে, সাপোর্ট নিছে, সাপোর্টই ধরা লাগবে অবশ্যই, নিছে কি, সাপোর্ট নেওয়ার পর কি নিছে না, নিচে তো এইখানে নিচে যাওয়ার কথা ছিল না, এটা কিন্তু এখান থেকে এইগুলা মানে এই জায়গায় এসে এই ক্যান্ডেল, রেড ক্যান্ডেল দিয়ে দিছে, রেড ক্যান্ডেল আসার পরে নিচে এসে হয় একটু উপরে করতো, রেড ক্যান্ডেল এখানে নিচে আসে হালকা একটু উপরে, আবার নিচে যেত, তাই না? কিন্তু এত পরিমাণও তো
এত পরিমাণ শক্তি যেহেতু মার্কেট খাটায় উপরে নিচ্ছে, ভালো পরিমাণ একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল নিচ্ছে, স্ট্রং গ্রিন ক্যান্ডেল একবারে স্ট্রং। বারো বলতেছি এটা একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল যেহেতু নিচ্ছে একবার অনেক স্ট্রংলি, ওই হিসেবে এখানে একটা ট্রেড নেওয়া উচিত ছিল। স্ট্রং গ্রিন ক্যান্ডেল যেহেতু দিছে মানে কি বায়ার একটা প্রাইস অ্যাকশন, বাইরে একটা প্রাইস অ্যাকশন, মানে কি বায়ার অনেক স্ট্রং, এটা জাস্ট প্রাইস অ্যাকশন। অনেকগুলা কনফার্মেশন এখানে দিচ্ছে ভাই, অনেকগুলা কনফার্মেশন এখানে দিচ্ছে। আর আমার কথা হচ্ছে যে দুইটা কনফার্মেশন পাইলে, আমাকে ট্রেড নেওয়া উচিত। এক নাম্বার কনফার্মেশন হচ্ছে মার্কেট এমনভাবে দেখাবে যেন রিটেলাররা ভাবে যে এখানে তো সেলিং সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, কি তাড়াতাড়ি সেল করি রিটেলাররা যেন এরা ভাবে। আর দুই নাম্বার কনফার্মেশন হলো যে প্রাইস অ্যাকশন, এই যে এরকম প্রাইস অ্যাকশন, মানে কি এই প্রাইস এইটারে এই একটা ক্যান্ডেল যদি প্রো লেভেল ট্রেডাররা দেখে একটা ক্যান্ডেল এই প্রাইস অ্যাকশন যদি প্রো লেভেলের ট্রেডাররা দেখে, তাহলে ওরা এটাই করবে যে এরকমই করবে, মানে ওরা এরকমই করবে। ওরা কি করবে আমি বলে দিই, ওরা এরকম করবে যে এই যে এইখান থেকে একটা এন্ট্রিটা নিবে, আর স্টপ লস থাকবে ঠিক এই উইকের আরেকটু নিচে, এইখান পর্যন্ত। কারণ মার্কেটটা আবার যদি এই উইক খাইতেও আসে, তাও জাস্ট উইক খেয়ে চলে যাবে। এখানে আমার 0.5 লেভেল আছে, মানে ওই সাপোর্টের 0.5, এখানে সাপোর্টের 0.5 লেভেল আছে, এখান থেকে সাপোর্ট নেবার উপরে চলে যাবে। প্রো লেভেলের ট্রেডার এরকম করে ট্রেড নিছে আর এখানে টিপি রাখছে, সিম্পলভাবে 1:8 ক্যাপচার হয়ে গেছে। জাস্ট যদি কেউ $100 স্টপ লস রাখতো, স্বাভাবিকভাবে $100 স্টপ লস রাখতো, তাহলে ওর $800 হয়ে যেত। $800 মানে কি আর কি, $800 এটার মানে কি আর কি লাগে ভাই। দেখ গেল এই একটা ট্রেন্ড, মানে এই একটা ট্রেড তো আমি মিস করে ফেলছি, আবার এই একটা ট্রেডও আমি মিস করে ফেলছি। এটা একটা বিগ লেভেলের অপরচুনিটি ছিল, এটা আমি মিস করে ফেলছি। আর আরেকটা কথা হলো যে ওই কি জানি ট্রেডিং লেজেন্ড ট্রেডিং, ঠিক আছে, ট্রেডিং লেজেন্ড বা লেজেন্ড ট্রেডিং যাই হোক, ও কিন্তু এখান থেকে ডাউনে একটা দিছিল, এই যে এখান থেকে এন্ট্রি নিয়েছিল ও, স্টপ লস এই উইকের একটু উপরে রাখছিল, আর টার্গেট রাখছিল এই পর্যন্ত, এই পর্যন্ত যেটা এমন ধরে রাখছে আমার অনুযায়ী ভাই এটা যাবে অ্যাটলিস্ট, এই পর্যন্ত যাবে, মিনিমাম এই পর্যন্ত যাবে অ্যাটলিস্ট, এই পর্যন্ত যাওয়ার পসিবিলিটি আছে। মার্কেট ভবিষ্যতে কি করবে না করবে ওইটার প্রত্যেকটা সিচুয়েশন এখন ক্রিয়েট করে দেয়, হাইডেন সিচুয়েশন এখন ক্রিয়েট করে দেয়, মানে আপাতত যে হাইডেন সিচুয়েশনগুলো ক্রিয়েট করে এটার উপরে ভবিষ্যতে মার্কেট কি করবে ওইটা নির্ভর করে, ঠিক আছে, এগুলো ভালোভাবে খেয়াল করতে হবে।